বাসার সবারই জ্বর ঠান্ডা লেগেছে আর এই জ্বর ঠান্ডার মধ্যে মন চেয়েছে একটু স্যুপ খেতে। সেজন্য জিতু আজকে আমাদের সবার জন্য স্যুপ বানাবে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায়। ফার্স্টে এখানে একটা পাতিলে 2টা ডিমের কুসুম দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিউব করে রাখা কিছু চিকেন আর গাজর কুচি। লেমন গ্রাসটা অবশ্যই দেওয়ার ট্রাই করবে, লেমন গ্রাস দিলে কিন্তু স্যুপের মধ্যে অনেক সুন্দর একটা লেমনের ফ্লেভার অ্যাড হয়। ট্রাই করবো এটা অবশ্যই দেওয়ার জন্য। এরপরে এখানে 2 রকমের সস দিয়েছি আমি, বাসায় চিলি সস ছিল ওইটা আর টমেটো সস সব দিয়ে আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন রান্না করে নিব বলক আসা পর্যন্ত। তো এখানে হচ্ছে আমার স্যুপটার বলক চলে এসেছে অলরেডি। তো এখন হচ্ছে স্যুপটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি আর সাথে একটু কালার দিয়েছি, জর্দার রং বা ফুড কালার যে কোনোটা ইউজ করতে পারেন। এই কালারটা অ্যাড করলে অনেক সুন্দর একটা কালার হয়, একদম রেস্টুরেন্টের মতো। স্যুপ তো বানিয়ে নিয়েছি আর এটার সাথে খাওয়ার জন্য কি খাবো সেটাই ভাবছিলাম। পরে আমি হচ্ছে স্প্রিং রোল নিয়েছি বাইরে থেকে, তো এই স্প্রিং রোলগুলো ভেজে নিচ্ছিলাম। আর স্যুপের সাথে অন্থন বা স্প্রিং রোল খেতে অনেক বেশি মজা লাগে। আর এখন তো এত বেশি টাইমও নেই আর শরীরটাও এত বেশি ভালো না যে এখন বাসায় আমরা স্প্রিং রোল বা অন্থন বানাবো। আর আমরা সবসময় বিকালের নাস্তা যে কোনো আইটেমই হোক না কেন সেটা বাসায় বানিয়ে খেতে বেশি পছন্দ করি, না পারলেই একদম বাইরে থেকে আনা হয়। দেখতেই পাচ্ছেন আমার স্প্রিং রোল বানাতে বানাতে অর্ধেকখানি স্যুপ শেষও হয়ে গিয়েছে, এত বেশি মজা হয়েছে এই স্যুপটা। বাসার সবাই এই স্যুপটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায় থাই পাতা লাগানোই থাকে, যখন ইচ্ছা স্যুপের সাথে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এদিকে আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখানে আমরা সবাই একসাথে গরম গরম স্যুপ এনজয় করছিলাম আর স্যুপটা এত বেশি মজার লাগছিল। একে তো ঠান্ডা লেগেছে, তার মধ্যে মুখে রুচি ছিল না, আর এই স্যুপটা খেয়ে মনে হচ্ছিল সামান্য হলেও মুখে রুচি ফিরে এসেছে। আমি একদম স্প্রিং রোলটা স্যুপের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগছিল এভাবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।